শাফিন আজকে আমরা বার্গার বানাচ্ছি উইদাউট চিকেন। শাফিন ভাইয়াও আছে আমাদের সাথে। এখন ভিডিও শাফিন ভাই করবে। রেসিপির ভিডিও খুবই দরকারি। আপনারা দেখছেন একটি কাফে। হ্যাঁ এইটা হলো ওর থেকে সিক্রেট রেসিপি। এটা জানি না ভিতরে কি, এরপরে দেখবেন ভিতরে দুধ দেওয়া হচ্ছে। গাইজ আমি আসলে নতুন, তো আমার এরকম ইউটিউব চ্যানেল মানে নাই, আমি অত জানিও না পারিও না, তাই আর কিছু হাসি, বেশি বেশি হাসি। আমার ইউটিউবকে বাঁচাতে ওর থেকে চলে আসলো। চিলি সক্সেও স্ট্রাগল করা লাগবে। এমন স্ট্রাগল আগে সবাই করে। এই যে ব্লেন্ডার গাইস, এই যে এখানে কি আগে ঢুকানো কেন, বের করো। এবার কি করব? এটা রাখবো কই? হাতের তলায়। বাহ, এটা আরেক রকম স্ট্রাগল। এই যে ওটা না, তাহলে উপরের মুখটা খুলবা। ও গাইস, বার্ন সল্ট। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমরা আলু দিয়েছি, আলু সিদ্ধ, দেন ডিম সুন্দরভাবে একদম কুচু কুচু করে দিয়েছি। আর এখানে হচ্ছে ফুলকপি আছে, যে ফুলকপি একদম বেশি সিদ্ধও না আবার খুব কম সিদ্ধও না, মিডিয়াম সিদ্ধ করেছি। তো এই ফুলকপিগুলোকে আমি একটু আস্তে আস্তে রাখার ট্রাই করছি, বিকজ যদি বার্গারের ভিতরে থাকে এটা মুখে লাগলে ভালো লাগে, তাই আর কি আমরা এটাকে একটু আস্তে আস্তে রাখছি। তারপর এখানে যেটা দিতে হবে, এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি এবং কাঁচামরিচ কেটে রেখেছি। তো আমি এখান থেকে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যেরকম যে খান সেরকম দিবেন। আর ক্যামেরাম্যান খেলে আসে, তো আমার পেঁয়াজ যদি আরো লাগে আমি অবশ্যই আরো অ্যাড করব। এই পর্যন্ত। তো তারপর আমরা পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণ আসলে। তারপর একটু সামান্য হলুদ দিব, হলুদের পরিমাণ বেশি দিব না, কারণ তাহলে স্মেল আসবে। সামান্য জিরাও দিয়ে দিব, বেশি না, অল্প পরিমাণ মতো। আপনারা যে যেরকম খান সেরকম ফ্লেভারের বানাবেন। আমরা জিরাটা একটু কম খাই, জিরাটাকে একটু অ্যাভয়েড করি, তাই আর কি জিরাটা কম দিলাম। এখন গরম মশলা এটা একটু দিলে হয় কি একটু ভালো লাগে, মাংস ফ্লেভার আসে, গরিবের বার্গার তো। তারপর আমরা পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়েছি। সরি টু সে, আমরা বরিশালে মাঝে মধ্যে বরিশালের কথা বাইরে যেতে পারে। ভাই বরিশালটা বাইরে কইলেই তো হয়। হ্যাঁ বলো। তো এখন আমরা ঢাকাই বাসার দিয়ে বরিশালের বাসায় কনভার্ট হয়ে গেছি। তো এরপর এটা আমরা ভালো মতন মাখমু, একদম কচলিয়ে এই যে দেখেন সুন্দর করে একবারে ইরহুম বানিয়ে হেলাইবেন, বুঝছেন? তো খাইয়ে আবার টেস্ট করে দেখবেন, ধরেন কেমন হয়েছে। এটা দিয়ে আপনি নিম্নে 4-5টা তো বার্গার বানাতেই পারবেন। এখানে আমি কিছু বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আর এখানে হচ্ছে আমি একটা ময়দা দিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে এগুলোকে সুন্দর একটা কাবাবের মতো একটা শেপ দিয়েছি। তো লেটস স্টার্ট। তেল গরম করে নিয়েছি, আর এই ব্যাটারের ভিতরে এখন আমি এগুলো ডিপ করে দেন ব্রেড ক্রাম্বস লাগিয়ে দেন আমি এটাকে ভাজবো সোজা হিসাব। কিভাবে উল্টাবো আমাদের কাছে এবার আমরা খুঁজে দিয়ে এটাকে উল্টাবো।
কালারটা দেখছেন? গাইজ এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই করবেন। এই মেয়েটার কষ্ট দেখেন একবার, দেখেন কষ্টে তো। এসব কি ফিল্টার আছে গাইস, দেখেন ওকে কেমন লাগছে বলুন তো, ব্যাং ব্যাং লাগছে না? যারা সুন্দর তারা সব ফিল্টারই সুন্দর লাগে, যেমন আবার মানে আমাকে কোনো ফিল্টারই সুন্দর লাগে না গাইজ। আপনারা ভাবতে পারেন যখন আমার বোন বার্গার বানাইতেছিল তখন আমি কি করতেছিলাম? তখন আমি 2,000 years later. এই যে গাইজ আমাদের মাস্টার শেফ একটা ইফেক্ট দেবো, চলো। ওয়াইফ ম্যাটেরিয়াল। আমার ভাইকে দেখাও, ভাই দেখাও, চলো দেখাও। আমি আর আমার ভাই মিলে এটা করছি। গাইজ দেখছেন কালারটা দেখেন, ভেজিটেবল বার্গার। বার্গার হতে হবে একদম বার্গারের মতো। বার্গারটা এত মজা হয়েছে, এত বেশি মজা। আপনারা যারা যারা বার্গার অর্ডার করতে চান আমাদের ওর পেজ দিয়ে অর্ডার করবেন। বেস্ট ভাই, বেস্ট।